আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বড় সাইজের একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি গ্যাসের চুলায়, কিন্তু জালটা আমি এখনও জ্বালাইনি। আর তার মধ্যে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি পুরো এক বাটি ভর্তি জল। কেননা বন্ধুরা, আজকে আমি বাড়িতে ব্রেড তৈরি করব। ব্রেড বলতে গোল গোল হোক বা যেমন ডিজাইন করে হোক, টুটি ফুটি দিয়ে। তো তার জন্য এখানে এক বাটি আমি জল দিয়ে দিলাম। এবারে আমি চুলার জালটাকে জ্বালিয়ে দিচ্ছি। জালটাকে জ্বালিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ভর্তি করে 1 চামচ গুঁড়া দুধ দিয়ে আমি একটু চামচটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটা দিলে পরে টেস্টটা ব্রেডের ভালো লাগবে, খেতে টেস্টি হবে। একটু খুব সুন্দর করে মিশিয়ে নেব। এখন তো যেহেতু জলটা ঠান্ডা আছে, মিশতে চাইবে না, তো একটু জলটা উষ্ণ গরম হলেই খুব সুন্দরভাবে মিশে যাবে। দেখুন, এখানে খুব সুন্দর করে মিশে গেল। জলটা কুসুম গরম হতে হতে মেশানো হয়ে গেছে। এবারে আমি এখানে আরও কিছু উপকরণ মেশাবো, দিয়ে দিচ্ছি। যেই চামচের আমি গুঁড়া দুধ দিলাম, সেই চামচেরই এখানে আমি 3 চামচ দিয়ে দেবো চিনি। 1 2 3 চিনিটা দিয়েও আবারও খুব সুন্দর করে মিশিয়ে নেব। ব্রেডটা আজকে আমি একটু মিষ্টি মিষ্টি করবো, কেননা ব্রেড মিষ্টি খেতে বেশি ভালো লাগে, তার জন্য এখানে আমি চিনিটাও খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। তো বন্ধুরা, এখন তো খাওয়া যাবে না, যেহেতু রোজা আছে। বললাম যে আমি খাবো, কিন্তু এখন না, সবাই মিলে রোজা ইফতারির পর খাবো। আর আমার পুচকু স্কুল থেকে আসলেই ওকে খেতে দেবো। তো ব্যাস, লবণটাও এখানে দিয়ে দিলাম। এবারে আমি এখানে ভর্তি করে দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট। এখানে আমি 1 চামচ ভর্তি করে ইস্ট দিয়ে দিচ্ছি। আর এবারে চুলার জলটাকে বন্ধ করে দিচ্ছি, কেননা এখানে গুঁড়া দুধ মেশানো জলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। তো ইস্টটা দেওয়ার পর এবারে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। চুলার জলটাকে বন্ধ করে দিলাম। দেখুন জলটা থেকে কীরকম ধোয়া বেরোচ্ছে। এইভাবে আমি এবারে মিশিয়ে নিব। মিশিয়ে জলটাকে একটু ঠান্ডা করে নেব। তো বন্ধুরা দেখুন, জলটা এখানে বেশ অনেকটাই ঠান্ডা হয়ে এসছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা। তো ময়দাটা আমি এখানে মেপে দিব না, যতটা লাগবে আন্দাজ মতো দিয়ে দিব। তো এখানে আমি ডালের হাতার, বড় ডালের হাতা নিয়েছি। এখানে আমি 3 হাতা দিয়ে দিচ্ছি প্রথমে। আর আটার ডোটা যে হবে তো একদম নরম, খুব নরমও না, আবার খুব শক্তও না। তো এইভাবে আমি দিয়ে একটা চামচ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। তো এখানে আটা আরও লাগবে, তো দিয়ে দিচ্ছি। এখানে আমি খালি খালি করে 2 হাতা আরও দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন আমি কীভাবে মেশাচ্ছি আর কতটা নরম রেখেছি। তা এখানে আরও একটু ময়দা দিতে হবে। তো এখানে আমি আরও 1/2 চামচ দিয়ে দিচ্ছি ময়দা। তো আমি এখানে আরও 1/2 চামচ দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটাকে দিয়ে এবারে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিব। তো বন্ধুরা, এক হাতে যেহেতু মেশাতে পারছি না, তো তার জন্য অসুবিধা হচ্ছে। তো দিয়ে দিচ্ছি আগে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ সয়াবিন তেল। তেলটা দিয়ে তারপরে আমি হাত দিয়ে খুব সুন্দর করে আটার ডোটাকে মেখে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, ডোটা মাখা হয়ে গেছে। আর এখানে আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি অল্প একটু সাদা তেল। এইভাবে উপর থেকে ছড়িয়ে লাগিয়ে দেবো তেলটা দিয়ে। আমি এখানে খুব গরম জায়গায় রেস্টে রেখে দিচ্ছি 1 থেকে 1.5 ঘন্টা। আর ডোটা কীরকম নরম রেখেছি, এভাবে নরম রাখতে হবে, তাহলে ব্রেডগুলো নরম হবে। তো চলুন এটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টা পরে তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখুন আটার ডোটাকে আমি কোথায় নিয়ে এলাম, কেননা ছাদে প্রচণ্ড রৌদ্র উঠেছে, তার জন্য এখানে 1 থেকে 1.5 ঘন্টা রাখলেই খুব সুন্দরভাবে তারপরে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ছাদ থেকে নামিয়ে নিয়ে চলে এলাম। ডোটা দেখুন কতটা ফুলে একদম ডবল হয়ে গেছে। তো এটাকে আমি এবারে ভালো করে একটু হাতে, বন্ধুরা এরকম অল্প একটু হাতের মধ্যে ময়দা নিয়ে নিলাম। নেওয়ার পর একটু ছড়িয়ে দিয়ে আর এর ভেতরে বাতাসটাকে বের করে সুন্দর করে ডোটাকে মেখে নিচ্ছি। মেখে এটাকে নিয়ে চলে যাব একটা বাটিতে করে দোকানে, কেননা বন্ধুরা ওটিজি ওভেনটা ওখানে আছে আর টুটি ফুটিগুলোও আমার দোকানে রয়েছে। তো ওখানে আমি টুটি ফুটি দিয়ে সুন্দর করে ব্রেডগুলোকে তৈরি করে নিব। তো চলুন ওখানে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, দোকানে নিয়ে চলে এলাম। আর দেখুন বাড়ি থেকে আনতে আনতে কতটা একদম ডোটা আরও ফুলে টয়টম্বু হয়েছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা ট্রের মধ্যে টুটি ফুটি 3 কালারের। তো এবারে আমি ডোটাকে এই ট্রের মধ্যে আরও খুব সুন্দর করে একটু মেখে নিচ্ছি। তো বন্ধুরা, নিচে নামিয়ে নিলাম, কেননা টেবিলটাতে অল্প একটু জায়গা আছে, ঠিকঠাক দেখানো যাবে না। তো এবারে আমি এখান থেকে দেখুন ডোটা নিয়ে ট্রেটার মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি একটু মেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি, কেননা এক হাতে যেহেতু মোবাইলটা ধরবো তো ঠিকঠাক মাখাও যাবে না আর আপনাদেরকে দেখাতেও পারবো না। তো আগে মেখে নিই, তারপরে দেখাচ্ছি।
বন্ধুরা ময়দা ছড়িয়ে এই ট্রের মধ্যে ডোটাকে নিয়ে নিলাম, আর এখান থেকে অল্প একটু টুটি ফুটি এই বাটিতে তুলে রাখছি, কেননা উপরে দিব দেখতে ভালো লাগার জন্য। তো এবারে আমি এই টুটি ফুটিটা দিয়ে এইভাবে খুব সুন্দর করে ডোটাকে মেখে নিচ্ছি। যত মাখা হবে তত এখানে ব্রেডগুলো খেতে বেশি ভালো লাগবে। তো দেখুন এইভাবে করে আমি মেখে নিই, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন এখানে বেশ একদম সুন্দর করে মাখা হয়ে গেছে। টুটি ফুটিটা দিয়ে ডোটাকে মেখে নিয়েছি, আর এইভাবে আমি লম্বা করে নিচ্ছি, কেননা আমি ছোট ছোট করে এইভাবে করে ভাগ করে করে কেটে নিব। যতটা আমি ব্রেড তৈরি করব জয়টা আমি এখানে এইভাবে বেশ বড় সাইজের লেচি করে ভাগ করে কেটে নিচ্ছি। আর এখানে প্রচণ্ড আওয়াজ, গাড়ির আওয়াজ, যেহেতু রাস্তার ধারে দোকান বন্ধুরা, তার জন্য। তো এখানে একটা আমি বাটার পেপার নিয়েছি ছোট, বেশি আর বাটার পেপার নেই, শেষ হয়ে গেছে। তো এই ট্রেটাতে আমি এই ডোটাকে সুন্দর করে আমি ছোট ছোট করে লেচি কেটে ব্রেডের শেপ দিয়ে গোল গোল করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে আমি 6টা লেচি কেটে 6টা এরকম ব্রেডের শেপ দিয়েছি। আর এবারে আমি উপর থেকে টুটি ফুটিয়ে এইভাবে একটু চেপে চেপে বসিয়ে দিব, যাতে দেখতে ভালো লাগে আর খেতেও বেশি ভালো লাগে। বন্ধুরা এখানে দেখুন 6টাতেই আমার টুটি ফুটি দেওয়া হয়ে গেছে খুব সুন্দর করে, আর 4টে রেখেছি বাটার পেপারের উপর, আর 2টা আমি এইভাবে রেখেছি। এখানে অল্প একটু ময়দা দিয়ে আর বাস দুটোকে আমি এইভাবে দিয়ে দিলাম। তো বন্ধুরা এটাকে আমি এইভাবে দুধ বা ডিমের কুসুম লাগালে পরে ব্রেডের কালারটা খুব সুন্দর হবে, আর দেখতেও এত ভালো লাগবে, আর খেতেও টেস্টি হবে। তো দেখুন প্রত্যেকটাতে আমার লাগানো হয়ে গেছে। এবারে আমি একটা র্যাপার দিয়ে খুব সুন্দর করে এটাকে ঢেকে রেখে দিচ্ছি, বা ট্রে এর উপরে চাপিয়ে যে কোনো কিছু ঢাকা দিয়ে ভালো করে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে তারপরে দেখাচ্ছি। বন্ধুরা এখানে আমার সেরকম র্যাপারও দেখতে পেলাম না, আর কোনো কিছু ঢাকনা দিয়ে ঢেকে যে রাখবো সেটাও পেলাম না। তো দেখুন এখানে আমি ওটিজি ওভেনটা চালাইও নি, কোনো কিছু না, এইভাবে আমি এখানে 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পর তারপরে ওটিজি ওভেনটা আমি গরম করে তারপরে এটাকে করব। তো এইভাবে 10 মিনিট থাক, তাতেই দেখবেন যে ডোটা অনেকটাই ফুলে উঠবে। বন্ধুরা এখানে আমি 10 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন বেশ অনেকটাই ডোগুলো ফুলে ফুলে উঠেছে। তো এবারে আমি এটাকে বের করে নিব, বের করে ওটিজি ওভেনটা গরম করে নেব। আর দেখুন কতটা বড় হয়েছে ফুলে ফুলে। এবারে আমি ওটিজি ওভেনটা দিয়ে দিলাম গরম হতে। এখানে 10 মিনিট টাইমটা সেট করে দিলাম। দেখুন দেখিয়ে দিচ্ছি। 10 মিনিট এটা ভালো করে গরম করে নিব। গরম করে নেওয়ার পর তারপরে এই ট্রেটা আমি আবার ব্রেডগুলো হতে ঢুকিয়ে দেবো ভেতরে। তো চলুন এটা 10 মিনিট পরে তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন বেলটা বেজে গেল, এবারে আলোটা বন্ধ হয়ে গেছে। এবারে আমি ঢাকনাটাকে খুলে ওটিজি ওভেনের এই ট্রেটাকে মাঝের থাকে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি মাঝের থাকে দিয়ে দিলাম, দেওয়ার পর ঢাকনাটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর এখানে আমি দুটোই রড উপর নিচ রেখেছি, আর এখানে আমি তাপমাত্রাটা রেখেছি 180-তে। তো চলুন আবারও আমি এখানে 25 থেকে 30 মিনিট ব্রেডগুলো সুন্দর করে বেক করে নেব। তো মাঝে মাঝে দেখাবো যে কিভাবে ফুলছে। তো চলুন এখানে আমি 25 মিনিট সেট করেছি, ততক্ষণে ব্রেডগুলো হতে থাক। তো বন্ধুরা এখানে আমি প্রায় 10 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন ডোগুলো কি সুন্দরভাবে একদম ফুলে উঠেছে, আমাকে নিজেও ভালো লাগছে দেখতে, এতটাই ফুলেছে, ফুলে একদম পুরো টইটম্বু হয়েছে। তো বন্ধুরা আরও প্রায় 12-13 মিনিটের মতো আছে, এটা হতে থাকুক, তারপরে আবারও দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে প্রায় 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিটেই দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এখানে আমি আরও 5 মিনিট টাইমটা সেট করব, এখনই ঘন্টা বেজে যাবে। আর আমি রডটা যে দিয়েছি উপর নিচ, তো আমি এখানে শুধু উপরটা করব, কেননা কালারটা আনার জন্য। কালারটা অনেকটাই এসছে, তো আবারও আমি দিয়ে দিচ্ছি উপরটা, কেননা উপরে রডটা দিলে কালারটা বেশি সুন্দর হবে, তার জন্য। তো চলুন এখানে আমি আরও 5 মিনিট সেট করে দিব, কেননা টাইমটা বেশি নেই, শেষ হয়ে আসছে। তো দেখুন এটা টাইম শেষ হয়ে গেলে আমি আরও 5 মিনিট দিয়ে আবারও ব্রেডটাকে সুন্দর করে বেক করে নিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখুন বন্ধ হয়ে গেছে। এবারে আমি এটা টেনে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন কিভাবে কালার এসছে। তো এখানে আমি উপরের রডটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পর 5 মিনিট আবারও আমি সেট করে দিব টাইমটা। তো এখানে আমি শুধু উপরের রডটা দিয়ে দিলাম, আর এখানে আমি 5 মিনিট মতো টাইমটা সেট করে দিলাম, তাতে খুব সুন্দরভাবে ব্রেডগুলো আরও হয়ে যাবে। তো
তো বন্ধুরা 5 মিনিট যে আমি আরও সেট করেছিলাম সেটাও টাইমটা শেষ হয়ে এসছে। দেখুন এখনই এটা বেল বেজে যাবে আর আলোটা বন্ধ হয়ে যাবে। দেখতেই পেলেন বন্ধুরা কি সুন্দরভাবে হয়ে গেল, আর কালারটা কি সুন্দরভাবে দেখা যাচ্ছে। তবু আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই তো ট্রেটা আমি একটু বের করে আপনাদেরকে দেখাচ্ছি যে কি সুন্দরভাবে হয়েছে। এটাকে আমি এইভাবেই রাখবো, আরও এখানে 2 থেকে 3 মিনিট আমি এইভাবেই ওটিজি ওভেনের ভিতর রাখবো। তারপরে আমি 2 থেকে 3 মিনিট পর আপনাদেরকে বের করে দেখাচ্ছি যে ব্রেডগুলো আমার কি সুন্দরভাবে হয়েছে। তো বন্ধুরা এখানে আমি 2 থেকে 3 মিনিট পরে বের করে নিচ্ছি ট্রেটা। আরও খুব সুন্দর কালার হয়ে গেছে। এবারে আমি নিচে নামিয়ে নিব। নিচে নামিয়ে নিলাম বন্ধুরা। এবারে আমি এর উপরে বাটার ব্রাশ করে দিব। তাতে আমি এইভাবে ব্রাশ করে দিচ্ছি। দেখুন তো বন্ধুরা দেখুন সবগুলোতে খুব সুন্দর করে এখানে বাটার ব্রাশ করা হয়ে গেছে। এবারে আমি এইগুলো 10 থেকে 15 মিনিট আবারও ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে রেখে দিচ্ছি। তারপরে দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে একদম নরম তুলতুলে হয়েছে। আর এখনও দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে ব্রেডগুলো। তো প্রচণ্ড গরম আছে, তো একটু ঠান্ডা হোক তারপরে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা ব্রেডগুলো ঠান্ডা হয়ে গেছে খুব সুন্দরভাবে। দেখুন খুব সুন্দরভাবে বাটার পেপার থেকে ছেড়েও যাচ্ছে। যে দেখুন এই দিকটাও কি সুন্দর কালার এসছে। তো বন্ধুরা এইভাবে আপনারাও একবার হলেও ব্রেডের রেসিপি বাড়িতে করে নেবেন। আর কতটা নরম তুলতুলে হয়েছে বন্ধুরা, প্রত্যেকটা খুবই সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। তো দেখুন এটা একটু উঠাতে অসুবিধা হবে, সেরকম অসুবিধা নেই। এটাও খুব সুন্দরভাবে একদম উঠে গেল। দেখুন প্রত্যেকটা কালার একবারে সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমি একটা ছিঁড়েও দেখাচ্ছি আপনাদেরকে এইভাবে এক হাতে, কেননা এক হাতে যেহেতু মোবাইলটা আছে তার জন্য। তো এবড়ো খেবড়ো লাগবে দেখতে। দেখুন ভেতরটা কত সুন্দর একদম জালিদার হয়েছে, মনে হচ্ছে যে দোকান থেকে কিনে নিয়ে আসা। তো বন্ধুরা আজকের আমার এই ব্রেডের রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ভিডিওটাকে বেশি বেশি করে সবাই শেয়ার করবেন। আর ব্রেডগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একবার হলেও বাড়িতে আপনারা এইভাবে করে খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা, সাপোর্ট করে যাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।